দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আপদ বিপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আর আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ দূর করে দেন। আপনাদের দোকানগুলো পুড়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদের জীবনগুলো অক্ষত রাখছে। কিন্তু আমরা কয়দিন আগে দেখলাম উত্তরাতে বিমান দুর্ঘটনায় কি হলো, স্কুলের সেই নিষ্পাপ শিশুগুলো আগুনে পুড়ে মারা গেল, তাই না? তাহলে কত বড় একটা বেদনাদায়ক অবস্থা। আমি আজকের এই অনুষ্ঠানে সেই শিশুদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই পাইলট মারা গেছেন, আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করেন, দোয়া করছি। আমি আপনাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এ ক্ষতি পোষায়ে উঠে আবার যেন আপনাদেরকে আল্লাহ তাআলা আগের চেয়েও বেশি ধনবান করেন, বড় দোকানের মালিক করেন, আপনারা যেন অনেক বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থোপার্জন করে নিজের পরিবারের দুঃখ দুর্দশা লাঘব করতে পারেন। আপনারাও যেন সমাজের গরিব অতীত মুসাফির মানুষকে যেন আপনারা সহযোগিতা করতে পারেন, দোয়া করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে সর্বোত্তম জাতি রূপে। আর এই সর্বোত্তম জাতির কাজ কি? মানুষকে ন্যায়ের আদেশ দেওয়া আর মানুষকে অন্যায় থেকে ফিরে রাখা। আর এই সর্বোত্তম জাতির কাজ কি? সর্বোত্তম জাতির কাজ হলো যে অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ছিলেন, ওই রাতের আধারে কে খেয়ে আছে না কে না খেয়ে আছেন তাদের উনি খবর নিয়ে খাবারের ব্যবস্থা করেছিলেন। আপনাদের বাড়িঘর পুড়ে গেছে, এ দায়িত্ব রাষ্ট্রের। সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সিটি গভর্নমেন্টের আরো যেগুলো সাহায্য সংস্থা আছে, তারা এসে আপনাদের কাছে দেখবে আপনাদের দোকানের কত মূলধন ছিল, দোকানের কত জিনিস ছিল, কতগুলো পুড়ে গেছে, আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের ভান্ডার থেকে সরকার টাকা দিয়ে আপনাদের ব্যবসা করার পুঁজি দিয়ে দিবেন। কিন্তু আমার তো মনে হয় না সরকারের পক্ষ থেকে কেউ এসে আপনাদের খবর নিয়েছে। আমি জানি না আমাদের আরো কোনো রাজনৈতিক দল বন্ধুরা খবর নিয়েছেন কিনা, আমরা তাও জানি না। আমি থানা আমিরের মাধ্যমে খবর নিয়েছি যে 13টা দোকান পুড়ে গেছে। আপনাদের কাছে আমরা আসছি আপনাদের খবর নিতে, অল্প কিছু সহযোগিতা করতে। এর সহযোগিতা হলো বারাকা স্বরূপ। এটা কি হলো? একটা দোয়ার জন্য। আমরা মনে করি যে এর ভিতরেই আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ রেখেছে। আমরা দোয়া করব, আপনারা যে ব্যবসা করতেন, আপনারা আল্লাহর সাহায্য চান, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অল্প দিনের ভিতরেই আপনাদেরকে আবার আপনাদের দোকানে আগের মতো মাল দিয়ে ভরপুর করে দেন, যেন দোকানের লোকেরা এসে, ক্রেতারা এসে মাল দেখে মাল কিনতে পারে, আপনারা যেন সেখান থেকে উপকৃত হতে পারেন। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী এদেশের মানুষের কল্যাণ চায়। সৎ যোগ্য মানুষকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে আগামী দিনের ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত একটা দেশ কায়েম করতে চায়, যাতে করে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।